হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর দেখো, সানভি আজকে পুজো দেবে সোমবার। তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ ও এত কষ্ট করে ভিডিওটা করছে, আর তোমরা যদি না দেখো তাহলে কি ভালো লাগে? দেখো সানভি কিভাবে পুজো দিচ্ছে। সোমবার যেহেতু, তাই প্রথমে শিব ঠাকুরকে স্নান করিয়ে নেবে। সম্পূর্ণটা কিন্তু একাই করেছে। যেহেতু অনেকক্ষণ ওর একটু টাইম লেগেছে, সেই জন্য মাঝখানে হয়তো আমাকে একটু কাটতে হয়েছে, না হলে পুরো কাজটা কিন্তু একাই করেছে। দেখো, প্রথমে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিল। ওর মুখটা খেয়াল করলে বুঝতে পারবে ও কিন্তু ওম নমঃ শিবায় বলছিল। দেখো, এবার স্নান হয়ে গেলে এবার মোছাতে হবে, তো মুছিয়ে নিল। এবার নন্দী ঠাকুরকেও ও মুছিয়ে নিচ্ছে। আমি বললাম আর মোছাতে হবে না, বলে না সবাইকেই মোছাবো। দেখো, জায়গা মতো রেখে দিল। এবার কি ফুল দেবে সেইগুলো বেছে বেছে নিয়ে তারপরে দিল, কারণ সব ঠাকুরকে তো সব ফুল দেওয়া যায় না। আর এটা দেখো কি বলে তো, এটা হচ্ছে কলকে ফুলের ফল। আমরা সাধারণত ধুতরার ফল দিয়ে থাকি, কিন্তু ও জানো তো, যখন ফুল তুলতে যাই, কলকের ফুলটা যখন ও দেখে, ও প্রতিদিন আমাকে ছিঁড়তে বলবে। আর না ছিলেও খুব কান্নাকাটি করে, কারণ ও ওই ফলটা ও শিব ঠাকুরকে দেবে। সেই জন্য দেখো, দুটো এনেছে, একটা দিয়ে দিয়েছে ওখানে, আর একটা শিব ঠাকুরকে দিল। এবার দেখো, আস্তে আস্তে সব ফুল সব ঠাকুরকে দিয়ে সাজিয়ে নেবে। এগুলো কিন্তু সম্পূর্ণ একাই করছে। তারপরে দেখো, এই যে এখানে যা যা আরও ঠাকুর ছিল সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। দেখো সরস্বতী ঠাকুরকে কিভাবে সাজায়, কি করছে বলো তো। আমাকে বলে ও কানে ফুল গুজেছে, আর হচ্ছে দুপাশে দুটো কানে, আর ওটা হচ্ছে মাথায়। আর নিচে দেখো হাঁস ছিল, হাঁসকেও ফুল দিতেও ভুললো না। এবারও প্রসাদগুলো সাজিয়ে নেবে। দেখো, সব বাটায় একটা করে প্রসাদও দিয়ে দেবে। এগুলো কিন্তু সম্পূর্ণ একাই করছে, তোমরা তো দেখতেই পারছো। এবার গ্লাসে গ্লাসে সব জল দিয়ে দেবে। তারপরে দেখো কিভাবে সাজায়। আমি যেভাবে সাজাই সেটা ওর পছন্দ না, এটা সম্পূর্ণ নিজের ইচ্ছেতে সাজাচ্ছে, ওর মতো করে। ও এরকমভাবেই দিতে পছন্দ করে। আর প্রতিদিন যখন পুজো দেবে, ও এইভাবেই থালার গ্লাসগুলোকে সাজিয়ে দেবে। তারপরে দেখো, আরেকটা বাটা রয়েছে, সেটা ওই সরস্বতী ঠাকুরকে দিয়ে দেবে। আর বাকি যে ফুলগুলো ছিল সেগুলোকেও সুন্দর করে সাজিয়ে নিল। কিছুটা ফুল রেখে দিয়েছে, ওই দেখো কোথায় ফুল গুজছে। একটা ফাঁকা ছিল, সেখানে গুজে দিয়েছে। এবার ঘন্টা বাজিয়ে নিচ্ছে, একটু আরতি করে নিচ্ছে। এবার দেখো শঙ্খ বাজাবে। ও কিন্তু একটু বাজাতে পারে, দেখো বাজিয়েছে একটুখানি। এবার শঙ্খ বাজিয়ে নিল। এবার দেখুন প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে। এটা ও একা একাই ভাঁজ করবে। ও কত কাজ গুছিয়ে করতে পছন্দ করে। হয়ে গেছে, এবার সুন্দর করে গুছিয়েও তো রাখতে হবে। এটাকে জায়গা মতো রেখে দেবে। হয়ে গেছে ওর পুজো দেওয়া। এবার ও তুলসী তলায় যাবে জল দিতে। দেখো, জলটা ওই ঘটিতে ঢেলে নিচ্ছে, ছোট ঘটিটায় ওটা করে নিয়ে যাচ্ছে জল দিতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। ধন্যবাদ।